বিসমিল্লাহির রহমানির রহিম। অভিনন্দন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার জন্য। সেই সঙ্গে আরো অভিনন্দন জানাই যারা বাংলাদেশের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন। ধানের শীষের বিজয়ী সকল এমপিকে অভিনন্দন। ধানের শীষের বিজয়, বাংলাদেশের বিজয়, গণতন্ত্রের বিজয়। আজকে বাংলাদেশকে একটি গণতন্ত্র রাষ্ট্র হিসেবে মনে হচ্ছে। ধানের শীষের বিজয় হয়েছে, বাংলাদেশ সুন্দর একটা রাষ্ট্রে পরিণত হবে। আর নয় রাজপথে, এখন হবে সবকিছুর ফয়সালা সংসদে। গণতন্ত্রে ফিরে এসেছে বাংলাদেশে। যারা বাংলাদেশকে অস্থিতিশীল করেছিল, অরাজকতা সৃষ্টি করেছিল, স্বৈর শাসকে পরিণত করেছিল, তাদের পতন হয়েছে। সুন্দর একটা রাষ্ট্র বাংলাদেশকে উপহার দিবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বাংলাদেশকে সুন্দর রাষ্ট্র পরিণত করবেন। তিনি বাংলাদেশের সবকিছু সম্পর্কে ধারণা নিয়েছেন। স্মরণ করা লাগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মমতাময়ী বেগম খালেদা জিয়াকে, সাবেক প্রধানমন্ত্রী, যারা বাংলাদেশকে বহির্বিশ্বের হাত থেকে রক্ষা করার জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। আল্লাহ পাক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মমতাময়ী বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদাউসে রাখবে সব সময়। আরো স্মরণ করি শহীদ রাষ্ট্রপতি মমতাময়ী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে, যিনি রাজনীতির জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন। আল্লাহ পাক আরাফাত রহমান কোকোকে জান্নাতুল ফেরদাউসে রাখুক। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্য অভিনন্দন, ভালোবাসা দোয়া। তিনি বাংলাদেশকে একটি শক্তিশালী সুন্দর রাষ্ট্র হিসেবে পরিচালনা করবেন। তিনি একমাত্র প্রধানমন্ত্রী, বাংলাদেশের যোগ্য প্রধানমন্ত্রী। তার জন্য বাংলাদেশকে আমরা সুন্দর রাষ্ট্র হিসেবে ব্যবহার পাব। আল্লাহ পাক আমাদেরকে সেই সফলতায় নিয়ে যেয়েছে। 12 ফেব্রুয়ারি 2026 তারিখে ধানের শীষের বিজয় হয়েছে, জনগণের বিজয় হয়েছে, গণতন্ত্রের বিজয় হয়েছে। সেই বিজয়ের প্রতিফলন হিসেবে আজকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান। তিনি সব সময় বাংলাদেশকে বহির্বিশ্বের কাছে একটি সুন্দর রাষ্ট্র, শক্তিশালী রাষ্ট্র হিসেবে পরিচালনা করবেন। আমরা যারা ভোট দিয়েছি, ধানের শীষকে যারা ভোট দিয়েছি, ধানের শীষের জন্য যারা লড়াই করেছি, সকল নেতাকর্মীর জন্য অনেক অনেক ভালোবাসা। আল্লাহ পাক আমাদের সকলকে সুস্থ, সুন্দর, নিরাপদ রাখুক। সকলকে যেন সব সময় আমরা একে অপরের ভালোবাসা বিনিময় করে কাজ করতে পারি। আমার ভোট, আপনার ভোট, যারা দিয়েছি ধানের শীষে, তাদের বিজয় এসে তাদের জন্য আজ নতুন বাংলাদেশ, নতুন সংসদ, নতুন মাননীয় প্রধানমন্ত্রী আমরা পাচ্ছি, নতুন এমপি, নতুন প্রধানমন্ত্রী, নতুন মন্ত্রী, সব কিছু বাংলাদেশে নতুন হিসেবে শুরু করবে। আমরা সবাই মিলে
সবার আগে বাংলাদেশ। ভোট দিয়েছি কিসে? ধানের শীষে। ধানের শীষে ভোট দিয়েছি, এই কারণে বাংলাদেশকে আমরা নতুন বাংলাদেশ হিসেবে পেয়েছি। বাংলাদেশে থাকবে না ভেদাভেদ, বাংলাদেশ থাকবে একটা সুন্দর রাষ্ট্র। আমি মনে করি ধানের শীষের বিজয় হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিজয় হয়েছে। এই বাংলাদেশকে আমি মনে করি গণতন্ত্রের বিজয় হওয়ার কারণে এখানে যেহেতু সৌদি আরব এবং যুক্তরাজ্য রাজতন্ত্র চলে, আমি যুক্তরাজ্য ইংল্যান্ডের শাসনে বাংলাদেশ চলবে রাজতন্ত্র হিসেবে। বাংলাদেশের পরবর্তী নারী প্রধানমন্ত্রী হিসেবে আমি মনে করি যোগ্য হিসেবে আছে মাননীয় প্রধানমন্ত্রীর একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। তিনি হবে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী। প্রজন্ম থেকে প্রজন্ম বাংলাদেশকে পরিচালনা করবে। আমরা বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্র হিসেবে চাবো। রাজতন্ত্র হলেও আজকে দেখি যুক্তরাজ্য ইংল্যান্ড কি সুন্দর একটা রাষ্ট্র পরিচালনা করতেছে। রাজতন্ত্র হইলেও থাকবে না আমাদের ভেদাভেদ, থাকবে না ছাত্রদের সমস্যা, থাকবে না মূল্যস্ফীতি। বাংলাদেশ এক তন্ত্র হিসেবে চলবে। বারবার রাজনীতি পরিবর্তনের কারণে আমাদের মূল্যস্ফীতির দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হয় না, আমাদের উন্নয়নের বাধাগ্রস্ত হয়। এই কারণে বাংলাদেশে দরকার রাজতন্ত্র, তাহলে বাংলাদেশ স্থিতিশীল থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অভিনন্দন ও ভালোবাসা। সেই সঙ্গে ভালোবাসা আমি জানাই যারা এমপি হিসেবে শপথ নিয়েছেন এবং নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে যারা মন্ত্রী প্রতিমন্ত্রী হয়েছেন, সকলকে জানাই অভিনন্দন ও ভালোবাসা। সকল এমপি, মন্ত্রী, প্রতিমন্ত্রী জন্য অভিনন্দন ও দোয়া ভালোবাসা। আমরা একে অপরকে সহযোগিতা করে বাংলাদেশকে একটি সুন্দর রাষ্ট্র হিসেবে পরিচালনা করব। বাংলাদেশ জিন্দাবাদ। আমার স্লোগান, আপনার স্লোগান, জাতীয়তাবাদী দলের বিএনপির স্লোগান বাংলাদেশ জিন্দাবাদ। সবাই মিলে একটাই স্লোগান, সবার আগে বাংলাদেশ। হাসি খুশি থাকবো। ধন্যবাদ সকলকে যারা আমার ভিডিওটা দেখলেন। আজকে 17/2/2026, এখন সময় বাংলাদেশ সময় রাত 11টা বেজে 1 মিনিট। আপনাদের ভালোবাসা দোয়া নিয়ে আমি সুস্থ সুন্দর আছি। আপনারা আমাকে দোয়া করবেন, ভালোবাসা দিয়ে সাপোর্ট করবেন। ধন্যবাদ সকলকে। আবারও ভালোবাসা এবং দোয়া মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্য, আমার জন্য দোয়া করবেন। আমি যেন আমার জীবনকে সুস্থ সুন্দরভাবে ভালোভাবে চলতে পারি। ভোট দিয়েছি কিসে? সবার আগে বাংলাদেশ। ভোট দিয়েছি কিসে? ধানের শীষে। গণতন্ত্রের বিজয়, বাংলাদেশের বিজয়, জনগণের বিজয়। সেই বিজয়ের প্রতিফলন হিসেবে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল ধানের শীষ প্রতীক নিয়ে এমপি পদপ্রার্থীরা প্রথমে এমপি, পরে মন্ত্রী, প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মন্ত্রী, এমপি, প্রতিমন্ত্রী সকলগুলোর জন্য অভিনন্দন ও ভালোবাসা। বাংলাদেশ জিন্দাবাদ।